আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে তো এতদিন পানি দেওয়ার ঝামেলা ছিল না, এখন তো পানি দিতে হয়, না হলে গাছপালা একদম মরে শেষ হয়ে যায় অবস্থা। কিছুদিন ছিলাম না, বাগানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অনেক গাছ মরে গেছে। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। তো বাগানে হারভেস্টিং থাকে প্রতিদিনই। আজকে অনেকগুলো টাটকা কচু শাক হারভেস্ট করলাম। সবচেয়ে বেশি ভালো লাগে বাগানিদের হারভেস্ট করতে, সেই সাথে বাগানে পানি দিলাম। এই যে ধুন্দুল হারভেস্ট করলাম, প্রতিদিনই ধুন্দুল হয়। তারপরে যে বরবটি হারভেস্ট করলাম, কলমি শাক, কুমড়া শাক, লাউ শাক, তারপরে যে পুঁই শাক, সব শাক সবজি হারভেস্ট করলাম। তো এদিকে ক্ষতি হয়ে গেছে আমার, এই যে কামরাঙ্গাগুলো মরে গেছে গাছ থেকে। আর এদিকে তো লাউ কুমড়া গাছগুলো মরা মরা অবস্থা। তো এই বড়ই গাছটাতে কয়েকটা মুকুল আছে, আখের গাছ, এদিকে নানা রকম গাছ। আর বীজের জন্য রেখেছি এই শাকগুলো। তো এদিকে ভিতরে ডালিম ধরেছে, ডালিম গাছে আবারও দুলন চাপার কলি এসেছে। পানির অভাবে গাছের অবস্থা খুব খারাপ। যে চন্দ্রমল্লিকা গাছগুলো বড় হচ্ছে, ফুল গাছ, পুঁই শাক, কুমড়া শাক, সব গাছ। তো এদিকে লেবু ধরে আছে গাছে, লেবুগুলো ধরে আছে, কাটা মুকুট ফুটেছে একটা। আর বেড়াতে যাওয়ার কারণে এই যে হাজারি গোলাপগুলো মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এগুলো অনেক সুগন্ধি ছিল। মালটা গাছ, নতুন পাতা বেরোচ্ছে। এদিকে লেবু গাছে মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ অনেক লেবু ধরে লেবু গাছে। এদিকে আমার এই যে মরিচ গাছ, এদিকে করম চা, তারপরে এই যে আমড়া ধরেছে, নানা রকম গাছ। শীতকালীন সবজি করলা, এই যে আতা গাছটাও মরে যাচ্ছে। এদিকে ধুন্দুল সবজি, তারপরে এদিকে কিন্তু চিচিঙ্গা সবজি ধরছে আমার। চিচিঙ্গা গাছ দুটা হয়েছিল, এবার একটা মরে গেছে, একটা হচ্ছে। এটাও বীজের জন্য রেখেছি এগুলো সব। আর এদিকেও করলা গাছ বেয়ে গেছে। তারপরে কিন্তু এদিকেও আছে এই যে চিচিঙ্গা, একটা দুটা গাছ হলেই কিন্তু অনেক ধরে মাশাআল্লাহ। এই যে চিচিঙ্গা কিন্তু পরে আরও হচ্ছে। তো এই বড়ই গাছটা একদমই মরে গেছে আমার। এই মাশাআল্লাহ একটা বড়ই আছে, টিকেছে। আর পুরা গাছটাই বড়ই, ভেবেছিলাম অনেক খেতে পারবো, মরে গেল। তো এদিকে আছে কুমড়ো শাকের গাছ, এদিকে বরবটি সিম আরও হয়েছে মাশাআল্লাহ। এই গাছের নিচে নিচে হয়ে থাকে, দেখা যায় না, তো দেখলে ভালোই লাগে। এদিকে সফেদা ধরেছে, আর এদিকে সজনে গাছ। সফেদা কিন্তু আমার দুই রকমের গাছ। এদিকে এটা লম্বা, ওটা গোল। তো এই গাছটাতে কিন্তু কয়েকটা পেঁপে ধরেছে আবারও, আর এই পেঁপেটা পাকতেছে। এদিকে করলা ফুল এসেছে, ধুন্দুল ধরেছে, আম গাছে নতুন পাতা হচ্ছে। আর এদিকে তো সবজি গাছ আরও আছে, এদিকে ধুন্দুল বড় হচ্ছে। আর এদিকে পেয়ারা গাছ, এদিকে দুটো পেয়ারা হয়েছে। এদিকে পুঁই শাক মাশাআল্লাহ অনেক হয়েছিল। আর এদিকে কচু সব কেটে দিয়েছি। তো সিম গাছও লাগিয়েছে, বড় হয়েছে। তো এদিকে আমার পেস্তালু গাছগুলো কেটে দিয়েছি, বেলি ফুলের গাছ, আর শিউলি ফুল, চায়না টগর, এই দুলন চাপা ফুল, রেন লিলি, এই সুন্দর গোলাপ সুগন্ধি,
আবারও কলি এসেছে, অনেক ভালো লাগে। এটা হচ্ছে কামিনী ফুল, এদিকে হচ্ছে রঙ্গন ফুল। এদিকে কিন্তু আমি বরবটি লাগিয়ে দিয়েছি। এই যে সিম হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। গোলাপ পাতার গাছগুলো মরে মরে যাচ্ছে। এদিকেও আছে এই যে সবজি গাছ, এই যে ঢেঁড়স গাছ। একটা দুইটা গাছ ছিল কিন্তু অনেক ধরে। এদিকে ফুলের গাছ, নানা রকম গাছ, কলা গাছ, আর হচ্ছে লেবু গাছ। কয়েকটা লেবু আছে ভিতরে, কাগজি লেবু এটা। এদিকে হলো আমার কবুতরগুলো খাবার খাচ্ছে। এই হলো ছাদ বাগান। সবাই সাপোর্ট করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।